আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আমরা আজকে আপনাদের সামনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহানবীর সাথে যে খাদিজার বিয়ে হয়েছিল, কিভাবে হয়েছিল সেই ঘটনা নিয়ে একটু আলোচনা করব। কিশোর থেকে যৌবনে পদার্পণের পর চাচা আবু তালিবের পরামর্শে মক্কার ধনবতী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় নিযুক্ত হন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্যবসায় নিযুক্ত হয়ে তিনি খাদিজার প্রতিনিধি হয়ে সিরিয়া গমন করেন এবং এই সফরে নবীজির সঙ্গী ছিলেন খাদিজার কৃতদাস মাইসারা। যাত্রাপথে মাইসারা অবাক চোখে খেয়াল করেন চলার পথে চলমান মেঘমালা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া প্রদান করছে। সিরিয়া পৌঁছানোর পর একজন খ্রিস্টান পাদরী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নবী হওয়ার ভবিষ্যৎবাণী করেন। এছাড়াও বাণিজ্যিক সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিগুণ মুনাফা অর্জন করেন। সফর থেকে ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, বিচক্ষণতা ও মাইসারার বর্ণনা শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে করার মনস্থ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিভাবকতুল্য চাচাতো ভাই ওরাকাব ইবনে নাফলের সঙ্গে পরামর্শ এবং বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহের কাছে আগ্রহ প্রকাশ করেন। তারা উভয়ে তাকে অগ্রসর হওয়ার পরামর্শ দেন। নাফিসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিলে তিনি সম্মত হন এবং চাচাদের তা অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু চাচা হামজা ইবনে আব্দুল মুতালিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের কাছে প্রস্তাব নিয়ে যান। উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিশুদ্ধ মতে বিয়ের সময় মহানবী সাল্লাল্লাহু বয়স ছিল 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। বাণিজ্যিক সফর থেকে ফেরার 2 মাস পর বিয়ে অনুষ্ঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মোহর হিসেবে 20টি উট প্রদান করেন, যার তৎকালীন বাজার মূল্য ছিল 500 দিরহাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের সময় বনু হাশিম ও বনু মুদারের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবু তালিব বিয়ের খুতবা পাঠ করেন। তাতে তিনি বলেন, ইনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি ধন সম্পদের দিক থেকে কম হলেও তার মহান চরিত্র আর অনুপম গুণাবলীর কারণে যাকেই তার মোকাবেলায় রাখা হবে তিনি তার থেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন হবেন। কেননা ধন সম্পদ বিলীয়মান ছায়া ও প্রত্যাবর্তনশীল বস্তুবিশেষ, আর এই মুহাম্মদ যার আত্মীয়তার সম্পর্কের খবর আপনাদের সবারই জানা। তিনি খাদিজা বিনতে খোলাইদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। তার সমুদয় মোহর, তা নগদ হোক বা বাকি, আমার সম্পদ হতে দেওয়া হবে। আল্লাহর শপথ, তিনি বিপুলভাবে সম্মানিত ও নন্দিত হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজার দাম্পত্যকাল ছিল 24 বছর। নারীদের মধ্যে সবার আগে ঈমান গ্রহণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের প্রাথমিক বছরগুলোতে কঠিন সময়ে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় তার সর্বস্ব উজাড় করে দেন। হিজরতের 3 বছর আগে তার মৃত্যু হয়। তার জীবদ্দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেননি। পুত্র ইব্রাহিম ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত। রাসূলের 10টি হাদিসে বর্ণিত বিশ্বের শ্রেষ্ঠ 4 নারীর একজন হচ্ছেন হযরত খাদিজা বিনতে খুলাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আনাস থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জগতের সব নারী থেকে 4 জন নারী অনুকরণের জন্য যথেষ্ট: মরিয়ম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুলাইদ, ফাতিমা বিনতে মুহাম্মদ ও ফেরাউনের স্ত্রী আসিয়া। ভিউয়ার্স, এতক্ষণ আমরা হযরত খাদিজার জীবনী নিয়ে আলোচনা করলাম। বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজার বিয়ের বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি যে এই সামান্য ঘটনা থেকে অবশ্যই কিছু জানতে পারলাম এবং আপনারাও কিছু জানতে পারলেন। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী দিন আবারও কিছু ঘটনা নিয়ে, সাহাবীদের কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।